যারা হজের আধ্যাত্মিক সফরের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, তার আগেই মাসাধিককালের দীর্ঘ সফরের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা জরুরি। তাদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অনুযায়ী যাতে প্রত্যেক সফরকারী সঠিক ও সুন্দরভাবে হজের কাজগুলো যথাযথ সম্পাদন করতে পারে, শারীরিক ও মানসিকভাবে থাকতে পারে সুস্থ ও সবল। ১. হজের জন্য নিয়তকে বিশুদ্ধ করুন। হজ আর্থিক, শারীরিক ও আত্মিক ইবাদত। সম্পদশালীদের জন্য ইসলামের অন্যতম রোকন। এই ইবাদত পালনে প্রথমেই নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন। বিশুদ্ধ নিয়ত ছাড়া হজ হবে না, কেননা মানুষের প্রতিটি আমলই নিয়তের উপর নির্ভরশীল। ইসলামের অন্যতম রোকন তথা হজের বিশুদ্ধতার জন্য নিয়তের পরিশুদ্ধতায় বিশ্বনবীর এ দোয়াটি বেশি বেশি পড়ুন। দোয়াটি হলো, হে আল্লাহ, এ হজকে এমন হজ হিসেবে কবুল করুন যেখানে কোনো প্রদর্শন ও খ্যাতি অর্জনের ইচ্ছা না থাকে। লোক দেখানো বা শোনানোর ইচ্ছে থাকলে, প্রদর্শন বা খ্যাতির নিয়ত থাকলে তা মন থেকে এখনই ঝেড়ে ফেলুন। হজ সহ সকল ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করুন। এছাড়া আল্লাহ তাআলা কারো ইবাদত কবুল করবেন না। হজের আহকাম পালনে যথাযথ জ্ঞান অর্জন করা। আর্থিক, শারীরিক ও আত্মিক ইবাদত হজ। এতে রয়েছে অনেক কষ্টকর সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন ও বিধান। ইহরামের কাপড় পরিধান, তাওয়াফ ও সাইড নিয়ম জেনে নেয়া। মক্কা, মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ঘুরে মিনায় অবস্থান, কঙ্কর নিক্ষেপ ও কুরবানির যাবতীয় বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা জরুরি। তালবিয়া শিখে নেয়া। হজের গুরুত্বপূর্ণ অংশ হল তালবিয়া পাঠ করা। ইহরামের পর থেকে তালবিয়া পাঠে রয়েছে সবচেয়ে বেশি সওয়াব ও গুরুত্বপূর্ণ ফজিলত। তাছাড়া তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে পঠিত গুরুত্বপূর্ণ তাসবিহ ও দোয়া, এগুলো শিখে নেয়া আবশ্যক। ৪. মুয়াল্লিমের উপর নির্ভরশীল না হওয়া। হজের সফরে মুয়াল্লিম সব কিছু দেখিয়ে দেবে কিংবা পড়িয়ে শিখিয়ে দেবে এমনটি না ভেবে নিজে নিজে প্রস্তুতি গ্রহণ ও নানা বিষয়ে জেনে নেওয়া জরুরি। মুয়াল্লিম যদি হজের সফরে সহযোগিতা করতে না পারে, সে সময় যেন হজের গুরুত্বপূর্ণ রোকনগুলো ছুটে না যায় সে বিষয়ে সতর্ক থাকা। ৫. হজের আগেই দায়মুক্তি হওয়া। ঋণ পরিশোধ করা হজ পালনেচ্ছু প্রত্যেকের জন্য জরুরি। কারো কাছে কোনো বিষয়ে দায়বদ্ধ থাকলে তা থেকে মুক্ত হওয়া। কারো সঙ্গে কোনো ধরনের অন্যায় সংঘটিত হয়ে থাকলে তা থেকে মুক্ত হওয়া জরুরি। কোনো ওসিয়ত থাকলে তা হজে রওনা হওয়ার আগেই সম্পাদন করা জরুরি। ৬. পরিবারের প্রতি নসিহত। হজের সফরে যাওয়ার আগে নিজ পরিবার পরিজনকে ঈমান, ইসলাম ও ইখলাস ও তাকওয়া অবলম্বনের ব্যাপারে নসিহত করা জরুরি। সর্বোপরি দিন ও ইমানি জিন্দেগি যাপনের নির্দেশ দেয়া। তার অর্জিত কোনো সম্পদ যেন অন্যায় পথে ব্যয় না হয় সে ব্যাপারেও সতর্ক করে যাওয়া। ৭. ডাক্তারের পরামর্শ গ্রহণ। হজের সফরে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় উপদেশ এবং ওষুধ সংগ্রহ করে নিয়ে যেতে হবে। হজের দীর্ঘ সফরে কী সমস্যা হতে পারে, সমস্যা হলে প্রাথমিকভাবে কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে পরামর্শ গ্রহণ করা জরুরি। ৮. ওষুধ সংগ্রহ ও সংরক্ষণ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি। ওষুধ বহনে ডাক্তারের প্রেসক্রিপশন অবশ্যই সঙ্গে রাখতে হবে। যেসব ওষুধ খুবই জরুরি সেসব ওষুধের ডাক্তারি প্রেসক্রিপশন অবশ্যই সঙ্গে রাখতে হবে। হজের সফরে গিয়ে মক্কা কিংবা মদিনা থেকে ওষুধ সংগ্রহ করা যাবে এরকম সিদ্ধান্ত না নেয়াই ভালো। ১০. খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা। হজের সফরের আগে নিজের খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ করা আবশ্যক। হজের সফর সুন্দর ও আরামদায়ক করতে হলে শারীরিকভাবে সুস্থ থাকাটার বিকল্প নেই। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে পারলে তা হবে সফরের জন্য সহায়ক। ১১. আল্লাহর সাহায্য কামনা করা। হজের সফরে সুষ্ঠু ও নিরাপদ থাকতে মহান আল্লাহর সাহায্য কামনা করা জরুরি। যেমনিভাবে রমজান লাভে রজব ও শাবান মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সেভাবে সঠিক ও সুস্থভাবে সহজে হজ সম্পাদনে আল্লাহর একান্ত সাহায্য লাভে দোয়া করা। বিশেষ করে হজে মাবরুর তথা হজ কবুলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ১১. সঠিক জীবনযাপনের অঙ্গীকার করা। হজে রওনা হওয়ার আগেই মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ও বিশুদ্ধ গুনাহমুক্ত জীবনযাপনে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা আবশ্যক। যেহেতু হজের মাধ্যমেই মানুষ সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়, তাই হজের শুরু থেকে হজ পরবর্তী আমৃত্যু নিষ্কলুষ ও গুনাহমুক্ত জীবনযাপনে দৃঢ় প্রতিজ্ঞা বা অঙ্গীকার গ্রহণ করা এবং আল্লাহর কাছে প্রতিজ্ঞা রক্ষার দোয়া করা। মনে রাখতে হবে, হজের সফরে দোয়া ও জিকিরে ভরপুর। এ সফরে যে যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবে সে তত বেশি নেয়ামত লাভ করবে।
এ সফরের সব কাজের প্রায় 3 ভাগই দোয়া, তাসবিহ ও তাহলিলে ভরপুর। হাদিস শরীফে ইহরাম থেকে শুরু করে কাবা শরীফ দেখা, মসজিদে হারামে প্রবেশ, তাওয়াফ, সাই, মিনা ও আরাফাতের ময়দান, মুজদালিফায় অবস্থান করে শুধু আল্লাহর কাছে দোয়া, তাওবা, ইস্তেগফার ও জিকির আজকারের কথাই বলা হয়েছে। তাই হজের সফরে মুয়াল্লিম হজ করিয়ে দেবে, আবার দোয়া পড়িয়ে দেবে এমনটা যেন ভাবা না হয়। হজে রওনা হওয়ার আগেই যেন হজের নিয়ম কানুন, বিধানগুলো ও দোয়াগুলো ভালোভাবে জেনে নেওয়া এবং শিখে নেওয়া হয়, সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা হজ পালনোচ্ছুকদের উল্লিখিত বিষয়গুলো সফরের আগে জেনে এবং শিখে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সবার হজ কবুল করুন। আমিন।